কথা বলার কথা, কিন্তু শুধুমাত্র একটি গাড়ির চালক বলে তাকে যা খুশি বলা কিংবা তাকে গালিগাল, ওই বাইক চালকের জায়গায় আপনার কোনো বাড়ির লোক থাকতো তাহলে কি আপনি সেম ব্যবহার? মাত্র একটি ছেলে বলে আজকে এই ঘটনাটিকে নিয়ে বেশি তোলপাড় হচ্ছে। নমস্কার সকলকে, আপনারা দেখছেন ল ফর অল ইউটিউব চ্যানেল। এই কদিন একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মহিলার সাথে একটি র্যাপিডো ড্রাইভারের খুব বাক বিতর্ক চলছে। কিন্তু আসলে কি ঘটনাটা হয়েছিল এবং এর পরবর্তীকালে কী বা রিয়াকশান হবে কিংবা কী বা রিয়াকশান হতে পারতো, সবটা জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন। প্রথমে ভিডিওটি দেখুন। সকালবেলা কি আমার তেলটা কি এমনি আসে? আপনি বলুন, দুটো করে গাড়ি বুক করলে গেলে একটা কনফার্ম হয়ে গেলে সেটাই করবো না, যেখানে সুবিধা। আরে অবশ্যই, তাহলে দুটো করে গাড়ি আনাচ্ছেন তো, আমি না একটা ক্যান্সেল করে দিন যখন দুটো রাইড করুন। ক্যান্সেলটা করে দিয়েছি আপনি। আরে আমি তো লোকেশনে ছিলাম, তখন তো করলেন কেন? তারপরে দেখুন ভিডিওর ঘটনাটি একদম ছোট্ট করে বলি। ব্যাপারটা এরকম হয়েছে, সামনে আপনি যে মহিলাটিকে দেখতে পাচ্ছেন, তিনি তার কাজের জন্যই হোক কিংবা তার তাড়াতাড়ির জন্যই হোক, তিনি একটি বাইককে বুক করেন। বুক করার কিছুক্ষণ পর তিনি আরেকটি বাইককে বুক করেন এবং তারপর তিনি প্রথম যে বাইকটিকে বুক করেছিলেন সেটিকে ক্যান্সেল করে দেন। মেন প্রবলেম হচ্ছে, প্রথম যে বাইকটিকে তিনি বুক করেছিলেন সেটি ক্যান্সেল করতে করতে প্রথম বাইক চালক তার ঘরের কাছাকাছি চলে আসে এবং প্রথম বাইক চালকের আগেই দ্বিতীয় যে বাইকটি তিনি বুক করেছিলেন তিনি অলরেডি সেই মহিলার ঘরের কাছে চলে আসে। এর ফলে ঘটনাটা কি হয়, যে মহিলাটি দুটি বাইককে বুক করেছেন এবং দুটি বাইক চালক তার বাড়িতে এসে পৌঁছেছে। এরপরেই শুরু হয় কথা কাটাকাটি। প্রথম তিনি যে বাইকটিকে বুক করেছিলেন তিনি দাবি রাখেন, আপনি যদি সেকেন্ড বাইকটিকে বুক করেন তাহলে আপনি কেন প্রথমে আপনার প্রথম বাইকটিকে ক্যান্সেল করেননি? খুব ভালো কথা। এবং মহিলাটি বলেন যে আপনি দেখুন আপনার ফোনে আমি ক্যান্সেল করে দিয়েছি। কিন্তু মেন যে প্রবলেমটা এখানে উঠে আসছে সেটি হলো যে তিনি যখন ক্যান্সেল করেন ততক্ষণকে সেই বাইক চালক তার ঘরের কাছাকাছি চলে এসছে, মানে তার নিজের সময় নষ্ট হয়েছে, তার তেলের টাকা নষ্ট হয়েছে এবং এর জন্য তিনি কোনো চার্জও পাবেন না। এবং এর ফলে তাদের দুজনের মধ্যে একটি প্রচণ্ড বাক বিতর্ক শুরু হয় এবং এই বাক বিতর্কের ফলে ওই মহিলাটি ওই বাইক চালকটিকে যা খুশি তাই বলতে থাকে এবং তার সাথে গালাগালিও করতে থাকে। দেখুন, এক্ষেত্রে দুটি বিষয়, যে এখানে ওই মহিলাটির অধিকার আছে যে সে দুটি জায়গা থেকে বুক করার, সেটি কোনো প্রবলেম নয়, যেহেতু তার কাছে কোনো সীমাবদ্ধতা নেই এবং এখানে বিভিন্ন ধরনের অ্যাপ আছে এবং সেখান থেকে এই বাইককে বুক করা যায় এবং ক্যান্সেলও করা যায় কোনো রকম টাকা দিয়ে, তাহলে সেক্ষেত্রে ওই মহিলাটির অধিকার আছে ওই বুকিংকে ক্যান্সেল করা, সেটি কোনো প্রবলেম নয়। কিন্তু ওই মহিলাটির অধিকার নেই একজন বাইক চালককে যা খুশি বলার, ওই বাইক চালককে গালিগালাজ করার। ওই মহিলাটির যেমন সময়ের দাম আছে, টাকার দাম আছে, ঠিক তেমনই ওই বাইক চালকেরও টাকার দাম আছে, সময়ের দাম আছে। বাইক চালক যখন সময় নষ্ট করে, টাকা নষ্ট করে তার গন্তব্যস্থলে এসে পৌঁছেছে এবং সেই মুহূর্তে ওই মহিলাটি তার বুকিং ক্যান্সেল করে দিয়েছে, সাধারণভাবে সব মানুষেরই এক্ষেত্রে রাগ ধরার কথা এবং এর বিরুদ্ধে কথা বলারও কথা। কিন্তু শুধুমাত্র একটি গাড়ির চালক বলে তাকে যা খুশি বলা কিংবা তাকে গালিগালাজ করা এটি কখনোই জাস্টিফাইড নয়। এই ঘটনাটিতে ওই বাইক চালকের জায়গায় আপনার কোনো বাড়ির লোক থাকতো তাহলে কি আপনি সেম ব্যবহার করতেন? নিশ্চয়ই না। শুধুমাত্র একটি ছেলে বলে আজকে এই ঘটনাটিকে নিয়ে বেশি তোলপাড় হচ্ছে না। যদি এরই উল্টো জায়গায় কোনো মেয়ে হতো এবং সেই মেয়েকে কোনো ছেলে এইভাবে কোনো গালিগালাজ করতো তাহলে এতদিন আইন, পুলিশ, থানা অনেক কিছুই হতো। দেখুন, এক্ষেত্রে যেটা সবথেকে বড় ব্যাপার সেটি হলো কলকাতায় অর্থাৎ ভারতবর্ষে এরকম অনেক অ্যাপ আছে, যে অ্যাপে এরকম গাড়ি, বাইক অনেক কিছুই ভাড়া পাওয়া যায়। কিন্তু কোনো গাড়িকে বুক করার পর সেটিকে ক্যান্সেল করলে তার জন্য কোনো রকম ফাইনের ব্যবস্থা নেই। এর ফলে যারা গ্রাহক হয় তারা যখন খুশি বুক করেন এবং যখন খুশি ক্যান্সেল করেন। এটির জন্য একটি সীমাবদ্ধতা থাকা উচিত, এর জন্য একটি প্রপার নিয়ম এবং রুলস থাকা উচিত। এবং 2 নম্বর, যদি কোনো ব্যক্তি কোনো বুকিং করার পর সেটি আবার ক্যান্সেল করে দেন সেক্ষেত্রে একটি টাকা সেই বাইক চালকের কাছে পাঠানো উচিত। এর কারণ হলো ট্রান্সপোর্টেশন কোম্পানিগুলো তো নিজের মতো তারা লাভ করে নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আসল ক্ষতিগ্রস্ত হচ্ছে এই বাইক চালকরা, যারা সারাদিন সারাক্ষণ মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত আছে। আইন শুধুমাত্র মানুষকে বিচার দেওয়ার জন্যই তৈরি হয়নি, মানুষকে সঠিকভাবে বাঁচার এবং রক্ষা করার জন্যও তৈরি হয়েছে। তাই আইন বিরুদ্ধ কাজ করবেন না এবং কোথাও আইন বিরুদ্ধ কোনো কাজ হলে তার প্রতিবাদ করুন। ধন্যবাদ।